চরম বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সল্টলেক স্টেডিয়াম, সেখানে মেসির জন্য সাজো সাজো রব ছিল, কড়া নিরাপত্তা ছিল, প্রচুর মানুষ স্টেডিয়ামের বাইরেও অপেক্ষা করছিলেন, যদি অন্তত গাড়িতে যাওয়া আসার সময় দেখা যায়। এবং যারা টিকিট কেটে ভিতরে গিয়েছিলেন, অনেক দিন আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন, অনেক টাকার টিকিট কেটেছেন, বিভিন্ন ক্যাটেগরির টিকিট কেটেছেন, এবং তারা অপেক্ষা করেছিলেন যে মেসি অন্তত মাঠের মধ্যে এক পাক অন্তত ঘুরবেন। কিন্তু না, তাদের ক্ষোভ শুধুমাত্র সেলিব্রিটিরা, কিছু বিশিষ্টজন, তাদের মধ্যেই মেসি রয়ে গেলেন। এবং এরই মাঝে মাঠ থেকে বেরিয়ে গেলেন মেসি। মাঠের অবস্থা খুবই খারাপ, গ্যালারি ভেঙে মাঠে ঢুকে পড়ছেন মানুষ। মেসি, লিওনেল মেসি মাঠ থেকে বেরিয়ে গেছেন। কিছু দেখতে পাইনি আমরা, কিছু দেখতে পাইনি আমরা। অর্গানাইজেশন একদম বাজে ছিল, আমরা কেউ দেখতে পাইনি মেসিকে। এত ভিড় ছিল যে গ্যালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না। ব্যাড অর্গানাইজেশন। ব্যবস্থাপনা নিয়ে লোকজনের ক্ষোভ যে এরকম পরিস্থিতি কেন হবে। মেসিকে দেখার জন্যই তো মানুষ এসেছেন, তারা মেসিকে দেখতে পাবেন না কেন? কারোর মধ্যে ক্ষোভ, কারোর মধ্যে হতাশা, কেউ রেগে ফুঁসছেন, কেউ বলছেন তারা প্রতারিত হয়েছেন। কিছু মানুষ গ্যালারি ভেঙে ঢুকে পড়েছেন মাঠে। মেসি যুব ভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে বেরিয়ে গেছেন। মেসি বেরিয়ে গেছেন, মেসির সঙ্গে ডিপল এবং সুয়ারেজ যারা ছিলেন বেরিয়ে গেছেন। মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে গিয়েছে, মানুষের মধ্যে, যে তারা তাহলে এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, এত আগে থেকে তারা টিকিট কেটে রেখেছিলেন, তারপরেও মেসিকে কেন দেখতে পেলেন না? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি যুব ভারতীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এদিকে যে অবস্থা মাঠের এই অবস্থার জন্য এয়ারপোর্টে হোস্ট ছিল, তারা নিজেদের মধ্যে ছিল, অত দূর থেকে ডিসক্রিমিনেট করা সম্ভব ছিল না আমাদের পক্ষে। আমরা সামনে গেলে স্ট্যাম্পেডিং হয়ে যাওয়ার ভয় ছিল। ইতিমধ্যে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মেসি। তার নির্ধারিত শিডিউল ছিল, সেই সময় মতো তাকে ফ্লাইট ধরতে হবে। এবার তিনি যাবেন বেঙ্গালুরুতে। এবং ওদিকে যেহেতু মাঠের অবস্থা এই, সেজন্য এয়ারপোর্টে পুলিশের নিরাপত্তা আরও বাড়ানো হলো। স্টেডিয়ামে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে, তার জন্য মেসি যে সময় ঢুকবে সে সময় আরও বাড়তি নিরাপত্তা। আর এদিকে মাঠের অবস্থা আবার দেখাচ্ছি আমরা সে ছবি। এই ছবির জন্য দায় কার? যারা গিয়েছিলেন, যারা মেসিকে দেখতে গিয়েছেন, তারা বলছেন আয়োজক সংস্থাকে দায় নিতে হবে। No point coming here. Pathetic. People could see. Yeah, that's Nothing. the management was very bad. It's God for us, and we should be able to see him. If that is how it's going to be managed, then it's not fair for the entire city. So much of money just I purchased the city for the VVIP box. It was around 18K. আপনাদের নিজেদের 10 মিনিট পুরো সবাই ঘিরে ধরে total mismanagement. महाराष्ट्र से आए बच्चे स्कूल छोड़ के আসুন। যারা অর্গানাইজার তারা ছবি তুলছে, আমরা কেন দেখতে পাচ্ছি না? ক্ষোভের কারণ, ক্ষোভে পুষছেন যারা টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখবেন বলে। তারা বলছেন তারা তো দেখতে পেলেনই না, উল্টে দেখা যাচ্ছে তাদেরই সামনে যারা অর্গানাইজার তারা ছবি তুলছেন মেসির সঙ্গে। Leave him for the people to see him. पूरा स्टेडियम सिर्फ लोग को देख रहे, पूरा मीडिया को देख रहे, पुलिस फोर्स को देख रहे, बट मेसी, सुआरेज, बॉल किसी को नहीं देख रहे। It was very pathetic. Thank you so much. আরে আর লাগবে না, দাঁড়া এগুলো পাঠাই আগে।
ক্ষোভ সংগঠকদের বিরুদ্ধে, কিন্তু তার জন্য, তার জেরে যা হচ্ছে তা হলো মাঠের ক্ষতি, যা হচ্ছে তা হলো গ্যালারির ক্ষতি। গ্যালারি ভাঙছেন মানুষ, চেয়ার ভেঙে ফেলছেন, উপর থেকে নিচে গ্যালারিতে পড়ছে, আবার কোনো কোনো চেয়ার দিয়ে পড়ছে মাঠে, বোতল ছোড়া হচ্ছে মাঠে, এবং গ্যালারি ভেঙে কিছু মানুষ তারা ঢুকে গেছেন মাঠে। মেসি বেরিয়ে গিয়েছেন, কারণ মেসিকে ঠিক সময়ে ফ্লাইট ধরতে হবে, এরপরে গন্তব্য বেঙ্গালুরু। কিন্তু যে চরম বিশৃঙ্খল পরিস্থিতি স্টেডিয়ামে, সেই বিশৃঙ্খল পরিস্থিতির কথা মাথায় রেখে এয়ারপোর্টের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এই ধরনের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। দিস ইজ আ পিওর স্ক্যাম। Totally scam, 110% scam. This is not good. পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল। মানুষ একটু জানতে চাইবো, মানুষ কি বলছেন? হ্যাঁ অতনু, এই মুহূর্তে আমি যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ভিভিআইপি গেট তার সামনে দাঁড়িয়ে রয়েছি এবং প্রচুর মানুষ এখানে বিক্ষোভ জানাচ্ছে। অতনু, কেউ এখানে বলছে যে তারা 38,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, কেউ বলছেন 50,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, কেউ বলছেন 6 বছর ধরে সমস্ত পুঁজি জমিয়ে তাদের ভগবান, ভক্তের ভগবানকে দেখতে এসেছিলেন, কিন্তু তারা এক ঝলকও দেখতে পাননি, কেঁদে দিয়েছে।